সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব একটি চানাচুরের রেসিপি। আর একভাবে একবার বানালে দেখবেন আর কখনো বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে না। আর এই চানাচুর ভাজাটা কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের এরকম সহজ সহজ রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেই। আজকে এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি ১ কাপ আটা, নিয়েছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, ১ চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি চামচ দিয়ে এই আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি রেসিপিটি আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। আটাটা সবার ঘরে থাকে, যে কারণে আমি আটা দিয়েই কিন্তু সবগুলো রেসিপি বানিয়ে দেখাই। এখন দিয়ে দিচ্ছি আমি ১ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা দিয়ে আমি আটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তেলের যে একটা দোলাভাব, এটা কিন্তু হাত দিয়ে ভালোভাবে ঝুড়ো করে নিতে হবে। আমি এগুলোকে ভালোভাবে ঝুড়ো করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা ঝুড়ো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। আমি পানিটা একবারে দিব না, প্রথমে কিছুটা পানি দিয়ে এই আটাটাকে মাখিয়ে নিব। যদি পানিটা আরো লাগে তাহলে পরে দিয়ে দিব। আর যেকোনো ডো বানানোর সময় পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না। পানিটা এভাবে ২ থেকে ৩ বার দিয়ে নিবেন। তাহলে দেখবেন ডোটা কিন্তু পারফেক্ট হবে। একবারে পানি দিলে দেখা যাবে ডোটা কিন্তু নরমও হয়ে যেতে পারে, আবার কিন্তু খুব বেশি শক্তও হতে পারে। আমি ২ থেকে ৩ বার পানি দিয়েছি। পানি দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটাকে মাখিয়ে আমি একটি ডো বানিয়ে নিচ্ছি। আর ডোটা বানানো দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই ডোটা কিন্তু খুব বেশি নরম হয়নি, আবার খুব বেশি শক্তও হয়নি। এখন এটাকে একটি ঢাকনাতে ঢেকে রেখে দিচ্ছি ৫ মিনিটের জন্য। আর ৫ মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু আগের চেয়ে আরো অনেকটাই নরম হয়ে গেছে। এটাকে আমি আরো ১ মিনিটের মতো এভাবে মথে নিচ্ছি। আমি ১ মিনিটের মতো এই ডোটাকে কিন্তু এভাবে ভালোভাবে মেখে নিচ্ছি, তাহলে কিন্তু এটা রুটি বানানো খুবই সুবিধা হবে। এখন এখান থেকে আমি ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর একটি লেচি হাতে নিয়ে এভাবে হাত দিয়ে মুড়ে, মুড়ে একটু বলের শেপ দিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি। করে না এটাকে হাত দিয়ে ঘুরিয়ে, ঘুরিয়ে আরেকটু গোল করে নিচ্ছি। এবার হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আর কিছুটা পরিমাণে শুকনো আটা দিয়ে দিব, তাহলে এটা কিন্তু রুটি বেলার সময় আর বোর্ডের সাথে লেগে যাবে না। আপনারা চাইলে কিন্তু আটা ছাড়াও এই রুটিটা বেলে নিতে পারেন। কিন্তু আটা দিয়ে বেলে নিলে দেখা যায় এটা কিন্তু খুব সহজভাবে বড় করে নেওয়া যায়। আমি বেশ কয়েকবার ঘুরিয়ে কিন্তু এই রুটিটাকে একটু বড় করে নিয়েছি। রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। এখন এর উপরে আমি শুকনো আটা দিয়ে দিচ্ছি। এই আটাটা কিন্তু রুটির চতুর্পাশে খুব সুন্দর করে ছড়িয়ে নিব। আপনারা চাইলে আটার পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। এখন এর উপরে আমি আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু একটা, একটা করেও এভাবে কেটে নিতে পারেন। আমি একসাথে সবগুলো রুটিকে কেটে নিব। যে কারণে একটার উপরে এরকম করে আরেকটা দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ করে আটা দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু একসাথে কেটে নিলে দেখা যাবে একটার সাথে আরেকটা কিন্তু লেগে যাবে না। আর একটা, একটা করে যদি রুটিটা আমি কেটে নেই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। যে কারণে আমি সবগুলোকে কিন্তু একবারে কেটে নিচ্ছি। আমি কিন্তু এখানে এক, এক করে ৪ টি রুটি দিয়ে দিয়েছি। আর রুটিগুলো বানানোর পর কিন্তু একটু ছোট হয়ে যায়। এরকম টান দিলে কিন্তু এটা সমান হয়ে যাবে। আমি সব রুটিতেই কিন্তু এরকম করে আটা লাগিয়ে নিয়েছি। এখন একটি চাকু দিয়ে এক পাশ থেকে এরকম ছোট, ছোট করে লম্বা করে কেটে নিচ্ছি। প্রথমে আমি এগুলোকে একটু লম্বা করেই কেটে নিব।
আমি এগুলো কিন্তু একটু চিকন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরো বড় করেও কেটে নিতে পারেন। চিকন করে কেটে নিলে দেখা যাবে এগুলো কিন্তু দেখতে একদম চানাচুরের মতোই দেখা যাবে। এবার আমি অপর পাশ করে কেটে এটাকে চৌকোনা বানিয়ে নিচ্ছি। তাহলে দর্শক এভাবে কিন্তু বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর দেখবেন এগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে বেশি, বেশি শেয়ার করে দিবেন। আমি এ পর্যায়ে কিন্তু সবগুলোই কেটে নিয়েছি। এবার এখান থেকে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায়নি। আমি সবগুলো কেটে নিয়েছি আর এগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর গরম তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একটা, একটা করে নেড়ে নেওয়া যাবে না। আমি একসাথে কিন্তু সবগুলোকে এভাবে নেড়ে নিচ্ছি। আর এটাকে একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটি ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো এখানে উঠিয়ে নিয়েছি। আর এই একইভাবে কিন্তু বাকিগুলোকে ভেজে আমি উঠিয়ে নিব। আর এগুলো ভাজার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। যতটা সুন্দর কালার এসেছে আর এগুলো খেতেটা কিন্তু তার চেয়ে বেশি মজার হবে। আমি এগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। আর ভাজার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। হাত দিয়ে এরকম করলে দেখবেন একটার সাথে আরেকটা কিন্তু একটু আওয়াজ হয়ে যাচ্ছে। এই আওয়াজটা হয়তোবা আপনারা শুনতে পাচ্ছেন না। কিন্তু আমি এটাকে কিন্তু বুঝতে পারতেছি। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের এই চানাচুর ভাজাগুলো কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলে আরো নতুন কিছু দেখতে চাইলে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।